পাপড়ি চাট বা মশলা চাট এগুলো কে না খেতে ভালোবাসে বলো তো? চাট বললেই কিন্তু আগে আমাদের মাথায় আসে পাপড়ি চাট, কি তাই তো? তবে আজকের এই রেসিপিটা একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো, বিশ্বাস করো পেট আর মন দুটোই ভরে যাবে। এটা এতটা টেস্টি আর এতটা সহজ এটা বানানো, কেউ যদি আসে তাহলে ইনস্ট্যান্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু তোমরা এটা বানিয়ে সার্ভ করতে পারবে। আর খেতে এতটা টেস্টি হয় যে নিজেরা না বানালে বুঝতেই পারবে না। তো চলো রেসিপিটা চটপট দেখে নিই। এখানে আমি মাঝারি সাইজের আলু নিয়েছি, তো খুব বেশি বড় আলু নেবে না, আবার একদম ছোট ছোট আলুও নেবে না। আর মাঝারি সাইজের আলুগুলো কেন নিতে বলছি সেটা তোমরা শেষের দিকে বুঝতে পারবে। তো আলুগুলোকে নিয়ে প্রথমে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেবে, তারপর এগুলোকে জলের মধ্যে দিয়ে দেবে। সমস্ত আলুগুলো মানে আগে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে না খুব ভালো করে 2-3 বার ধুয়ে নেবে জলের মধ্যে। ভালো করে ধোয়া হয়ে গেলে তারপর এগুলোকে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে আমি একটু সেদ্ধ করে নেব। তো প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে তার সাথে আমি 1 চামচ মতো লবণ আর 2 কাপ মতো, মানে আলুটা পুরো জলে ডুবে থাকবে না এরকম পরিমাণ জল দিয়ে ঢাকা বন্ধ করে একদম লো আঁচে একটা সিটি দিয়ে নেব। আর যদি হাই ফ্লেমে করো সেক্ষেত্রে তোমরা 2টো সিটি দিয়ে নেবে। এবার যতক্ষণে আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে দেখো আমি মোটামুটি 5 মিনিট মতো আগে কিছুটা তেঁতুল এখানে ভিজিয়ে রেখেছিলাম। কেন কি তেঁতুলের চাটনি বানাবো, আমরা 2 রকম চাটনি বানাবো। তো তেঁতুলের চাটনিটা বানানোর জন্য আমি 5 মিনিট মতো আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটাকে। এবার এর মধ্যে থেকে দানাগুলোকে মানে এইভাবে ছেঁকে তুলে নেবে আর তেঁতুলের যে জলটা সেটা রেডি হয়ে যাবে। এবার একটা প্যানের মধ্যে 1 চামচ সাদা তেল আর সাথে হাফ চামচ মতো সাদা সর্ষে আর একটা শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে তার মধ্যে যে তেঁতুলের জলটা আমরা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এবার দিয়ে এর মধ্যে 1/4 চামচ লবণ আর 1/3 কাপ চিনি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমরা হতে দেব, একদম লো টু মাঝারি আছে। এটাকে জাস্ট ফুটতে দিতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে দেবে, তাহলেই আমাদের চাটনিটা কিন্তু রেডি হতে থাকবে। আর যতক্ষণে এটা রেডি হচ্ছে আমাদের যে সেকেন্ড চাটনি মানে গ্রিন চাটনি সেটাও বানিয়ে নেব। তার জন্য দেখো আমি এখানে 1 মুঠো ধনেপাতা নিয়েছি, সাথে একটা কাঁচা লঙ্কা, 2 থেকে 3 কোয়া রসুন, পরিমাণ মতো লবণ, হাফ চামচ চিনি আর একটা লেবুর রস। তোমরা চাইলে এর মধ্যে পুদিনা পাতা দিতে পারো, আমি বাজারে পাইনি বলে আজকে এটা স্কিপ করছি। দিয়ে জাস্ট মিক্সিতে আমরা এটাকে ঘুরিয়ে নেব। তো আমাদের গ্রিন চাটনি কিন্তু একদম রেডি। এদিকে মোটামুটি 10 থেকে 12 মিনিট আমি তেঁতুলের চাটনিটাকে কুক করে নিয়েছি। এটা এরকম থিকনেসে নামাবে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরো বেশি গাঢ় হয়ে যাবে। এদিকে আমাদের আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি কুকার থেকে নামিয়ে এমনি 3-4 মিনিট রেখে দিয়েছিলাম। একটু ঠান্ডা হওয়ার পরে এগুলোকে আমরা তেলে খুব ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই, আর এটাকে একদম নামিয়ে মানে কুকার থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ফ্রাই করবে না, একটুখানি রেখে মানে 3-4 মিনিট মতো রেখে তারপর এটাকে ডিপ ফ্রাই করে নেবে। আর এটা যেহেতু সেদ্ধ আছে তো এটাকে ঢেকে আলাদাভাবে ভাজার কোনো দরকার নেই, আলুটা তো সেদ্ধ রয়েছে, সেই জন্য এটাকে জাস্ট উল্টে পাল্টে আমরা গোল্ডেন ব্রাউন করে এটাকে একটু ক্রিস্পি বানিয়ে নেব, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এটা করতে মোটামুটি এক একটা ব্যাচে 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে, মাঝারি টু হাই ফ্লেমেই করে নেবে। আর সেদ্ধ করার পরে এটাকে একটু এভাবে ফ্রাই করে নিলে দেখবে টেস্টটা অনেকটা বেশি বেড়ে যায়। আর সত্যি কথা বলতে ফাইনালি যখন এটা কমপ্লিট হবে না তখন এটা টেস্ট করলে তোমরা মানে না বললে বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে তৈরি করা। তো আলুগুলোকে সবকটা ফ্রাই করে নেওয়ার পরে এখানে আমি বেশ কিছুটা টক দই নিয়েছি, এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। টক দই আমি খুব বেশি জল ব্যবহার করিনি, মাত্র 2 থেকে 3 চামচ মতো জল ব্যবহার করে এটাকে ফেটিয়ে নিয়েছি। আর এর সাথে দেখো যে চাটনিটা আমরা বানিয়েছিলাম এটা কতটা গাঢ় হয়ে গেছে। তো তোমরা যেরকম কনসিস্টেন্সিতে চাইছো তার থেকে কিন্তু অনেকটা লিকুইডি হিসেবে তোমাদেরকে নামাতে হবে। আর এখানে আমাদের গ্রিন চাটনিও রেডি, তো সমস্ত কিছু আমাদের রেডি হয়ে গেছে। এবার জাস্ট আমরা প্লেটিং করব। তো তার জন্য এখানে ভেজে রাখা আলুগুলোকে প্রথমে নিয়ে নেবে তোমরা একটা প্লেটে যতটা দিতে চাইছো। এবার আলুগুলোকে একটা চাকু দিয়ে একটুখানি কেটে নিয়ে 2টো হাত দিয়ে তোমরা যদি এরকমভাবে সামনে আর পেছনটা একটু চাপ দাও দেখবে এটা কিন্তু মাঝখান থেকে খুব সুন্দরভাবে মানে ফেটে যাবে। আর এটা একটা একদম গোল আলু বড়ার মতো হয়ে যাবে, বা গোল যেটা আমরা দই বড়া খাই না সেরকম হয়ে যাবে। তো এর ভেতরে এবার একটু চাট মশলা, একটু ভাজা জিরে গুঁড়ো আর কিছুটা বিট লবণ এরকমভাবে স্প্রিঙ্কেল করে দেবে, ব্যাস। তারপরে এর ওপরে একদম মানে মন ভরে দই দিয়ে দেবে যতটা তোমাদের পছন্দ। আর তোমরা যদি খুব বেশি দই খেতে না পছন্দ করো সেক্ষেত্রে তোমরা একটু কমও দিতে পারো। এখানে একদম বেশি করে আমি দই দিয়ে দিয়েছি। এবার এরপরে আমি একটা একটা করে চাটনিগুলো দিয়ে দেবো। প্রথমে তেঁতুলের চাটনিটা, তারপরে গ্রিন চাটনিটা, এটা আমি খুব বেশি এখানে দিইনি, তবে তেঁতুলের চাটনিটা কিন্তু খেতে এর মধ্যে আমি তো বলবো মানে বেস্ট উপকরণ। তোমরা আর কিছু দাও না দাও এই তেঁতুলের চাটনিটা কিন্তু অবশ্যই এর মধ্যে দিও। আর সাথে গ্রিন
চাটনি দিয়ে দেবো একটু। ওপর থেকে আমি এর মধ্যে কিছুটা যে চীনা বাদাম হয় সেই বাদামটাও দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য, তোমরা না চাইলে স্কিপ করতে পারো। সাথে মন ভরে ঝুরি ভাজা। আর বাড়িতে বানানোর অ্যাডভান্টেজটা তো থাকছেই, যার যেটা পছন্দ সেটা বেশি করে দেবে, যেটা পছন্দ না সেটা স্কিপ করে দেবে। সব শেষে আমি এখানে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস। তো আমাদের আলু চাট কিন্তু একদম রেডি। অ্যান্ড বিশ্বাস করো এটা খেতে এতটাই টেস্টি হয়, তোমরা একবার এটা বানিয়ে তারপর আমার কমেন্টে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর রেসিপিটা সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই আমার কমেন্টে জানিও। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো।